হাই গাইজ, দেখো আজকে মিক্স তড়কা ডাল করব। তার জন্য তড়কা ডালটা ভিজিয়ে রেখেছি, যার মধ্যে রাজমা, চানা, মটর সব কিছু রয়েছে। তারপর ওটাকে সিদ্ধ করার জন্য ওর মধ্যে লঙ্কা, রসুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচো কুচো করে নিয়েছি। তারপর কাসুরি মেথিটা একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তারপর রিফাইন্ড অয়েলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। কিছুক্ষণ ভাজার পর ওটার মধ্যে কাঁচা লঙ্কা, তারপর রসুন আর আদা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। ওটা ভাজা ভাজা হওয়ার পর বাটার দিয়েছি, তার মধ্যে ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে নাড়াচ্ছি যাতে পুড়ে না যায়। তারপর টমেটো দিয়েছি, হলুদ দিয়েছি, ধনে গুঁড়ো, লঙ্কা, জিরের গুঁড়ো দেওয়ার পর মিক্স করে নিয়েছি। মিক্স করার পর সেদ্ধ করা তড়কার ডালটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর ভালো করে সেটাকেও মিক্স করছি। আর আমাদের দুপুরের বেঁচে যাওয়া চিকেন কষা ছিল, সেটা দিয়ে তারপর করেছি, দেখেছি দোকানে একটু দেয় মাংসের ঝোলটা। তারপরে ওর মধ্যে তড়কার মশলা আর যে রোস্টেড কসুরি মেথি ছিল সেটা ভালো করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর বাটারটা দিয়ে ভালো করে মিলিয়ে দিচ্ছি। আমি দেখেছি রাস্তার ধারে ওরা ডালডা দেয় বেশিরভাগ, অনেকে আবার ঘিও দেয়। আমাদের ঘরে বাটার ছিল তাই আমি বাটার দিয়েছি। তারপর তড়কাটা রেডি হয়ে গেছে। তারপর আমার বাবাকে খেতে দেওয়ার জন্য একটা পাত্রে একটা বাটিতে তড়কাটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর রুটি আর তার সঙ্গে মাস্ট পেঁয়াজ, লঙ্কা, আর আমাদের ঘরে লঙ্কার একটু আচার ছিল তাই দিয়ে রাতের ডিনারটা দিয়ে দিলাম।